ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আসলে অনেক ডিটেইলস কথা বলা যায়। তার মধ্যে একটা হবে আপনার শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস বলবো আরকি। সব দিক থেকে আপনি ফিট আছেন কিনা সেটা। সো একজন মানুষ শারীরিকভাবে ফিট থাকার জন্য তাকে যেরকম ব্যায়াম করতে হবে, ব্যায়ামের মধ্যে ইয়োগাটা চমৎকার একটা প্র্যাকটিস, নিয়মিত হাঁটা হতে পারে। খাবার, কি ধরনের খাবার খাচ্ছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন কিনা, সহজ পাচ্য খাবার খাচ্ছেন কিনা, আপনার কনস্টিপেশন আছে কিনা। সো খাবারগুলো আপনাকে স্ট্রেংথ দেবে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে স্ট্রেংথ দেবে। আরো একটা ব্যাপার যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রেই ইগনোর করি সেটা হচ্ছে আপনার মানসিক অবস্থা বা মনের অবস্থা, মানসিক ফিটনেসের অবস্থাটা কি? কারণ মানসিক ফিটনেসটা এজন্য ইম্পোর্টেন্ট কারণ আপনি যদি স্ট্রেসফুল অবস্থায় থাকেন বা আমার রোগ হতে পারে, বাবারে আবার সর্দি এসেছে, তার মানে আরো ৭ দিন আমি এখন বিছানায় থাকবো। এই যে চিন্তা এটা কিন্তু একটা দুষ্ট চক্র এবং আপনি যখন দুশ্চিন্তা করছেন ইটস মেকিং ইউর ইমিউন সিস্টেম উইক। এবং মজার ব্যাপার হচ্ছে এবং এটা খুবই সায়েন্টিফিক যে ধরেন আপনার ডায়াবেটিস আছে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হয়তো আপনার ২ টো ওষুধ নিলেই চলছিল। এই অবস্থায় যদি আপনি কোনো কারণে রোগগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি হলেন, তখন আপনার ওই একই ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করার জন্য যে পরিমাণ ইনসুলিন দিতে হয় দেখা গেছে যে অনেক বেশি দিতে হচ্ছে ক্যাবিনে থাকলে। আপনি যদি দেখা যায় আইসিইউতে ভর্তি হলেন, আপনাকে ইনসুলিন লেভেল আরো বেশি দিতে হয় ওই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য। এবং এই স্ট্রেস লেভেলটা শুধু মানসিক থাকে না, তখন এটা ফিজিক্যাল স্ট্রেসের রূপ নেয়। সো স্বাভাবিকভাবেই যে আপনার মনের অবস্থা কি, পারিপার্শ্বিক অবস্থা কি, পরিবারের অবস্থা কি, এনভায়রনমেন্ট এর অবস্থা কি, সেটার উপরও ডিপেন্ড করছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং আমাদের চারপাশে আমরা জানি যে ডাস্ট এবং সাউন্ড এবং যে পরিমাণে স্ট্রেস লেভেলের মধ্যে আমরা থাকি, দ্যাট অলসো অ্যাফেক্টস আওয়ার ইমিউন সিস্টেম এবং ডক্টর